আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জলপাইয়ের সময় জলপাইয়ের জুস খাবো না এমন তো হতেই পারে না। তাই আজ দেখাবো কিভাবে জলপাই দিয়ে জুস বানানো যায়। আমি 2 গ্লাস জুস করছি। এজন্য নিয়ে নিচ্ছি 6 থেকে 7টি জলপাই। জলপাইগুলো সিদ্ধ করে চটকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি এবং হাত দিয়েও কিছুটা ভেঙে নিচ্ছি। এবার জলপাইগুলো নিয়ে নিলাম একটি ব্লেন্ডারে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। আমার জলপাইটা টক, এজন্য একটু বেশি চিনি দিয়েছি এবং সেই সঙ্গেই দিয়ে দিয়েছি কিছুটা লবণ। চিনি এবং লবণ পরে চেখে স্বাদটা অ্যাডজাস্ট করা যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এবার আমি 1.5 গ্লাস পানি দিয়ে জুসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন আইস অ্যাড করছি না, আইসটা আমি পরে অ্যাড করব। আপনারা চাইলে এই ব্লেন্ড করার সময় আইসটা অ্যাড করে দিতে পারেন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এই জলপাই জুস। এই জলপাই জুসের থিকনেসটা একটু বেশি থাকবে। এই জুস গরমে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবং সারা বছর খাওয়ার জন্য জলপাইগুলো খুব ভালো মতো সিদ্ধ করে বিচিগুলো চটকে ফেলে দিয়ে যে কোনো কন্টেনারে ফ্রিজে সংরক্ষণ করা যায় খুব সহজেই। এবার জুস গ্লাসে ঢেলে দিয়ে দিচ্ছি কিছুটা আইস এবং সামান্য বিট লবণ। তৈরি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু টক মিষ্টি জলপাই জুস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।